পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে। ২৯৪টি আসনের এই নির্বাচনে এবার লড়াই শুধু দলীয় আধিপত্যের নয়, বরং একাধিক হেভিওয়েট প্রার্থীর ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণেরও মঞ্চ হয়ে উঠেছে। ২৩ এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার ভোট গ্রহণ, আর দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। ফলে রাজ্যের রাজনীতি এখন পুরোপুরি নির্বাচনী উত্তাপে টগবগ করছে। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা দলটি এবার চতুর্থবারের মতো সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। নেতৃত্বে রয়েছেন দলের প্রধান ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবারও ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শুভেন্দু নন্দীগ্রাম আসন থেকেও লড়ছেন, যা নির্বাচনের অন্যতম আলোচিত কেন্দ্র হয়ে উঠেছে। তৃণমূলের হয়ে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন আলোচনায়। তাদের মধ্যে কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা বন্দর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাবড়া আসনে প্রার্থী হয়েছেন সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি বালু নামেও পরিচিত। তবে রেশন দুর্নীতি মামলায় তার জড়িত থাকার অভিযোগ নিয়ে ভোটারদের মনোভাব কেমন হয় তা নিয়ে রয়েছে জোর আলোচনা। রাজনীতির পাশাপাশি বিনোদন জগতেও পরিচিত মুখ মদন মিত্র কামারহাটি আসনে লড়ছেন। নানা বিতর্ক ও জনপ্রিয়তার মিশেলে তিনি এই নির্বাচনের অন্যতম রঙিন চরিত্র হিসেবে বিবেচিত হচ্ছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপিও শক্ত অবস্থান নিয়েছে। খড়গপুর সদর আসনে দলের সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন। আসানসোল দক্ষিণে নজর থাকবে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের দিকে, যিনি আগের নির্বাচনেও জয় পেয়েছিলেন। শিলিগুড়িতে লড়ছেন শঙ্কর ঘোষ, যিনি উত্তরবঙ্গে বিজেপির গুরুত্বপূর্ণ মুখ। এছাড়া বিজেপির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন রেখা পাত্র, যিনি নারী নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি পেয়েছেন। একইভাবে ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে উঠে আসা রত্না দেবনাথ এর প্রার্থিতাও আলোচনায় রয়েছে। কংগ্রেসের পক্ষে অন্যতম বড় নাম অধীর রঞ্জন চৌধুরী, যিনি বহরমপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে তিনি দলকে পুনরুজ্জীবিত করতে পারবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন। বামফ্রন্টের পক্ষেও কিছু গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন। যাদবপুরে লড়ছেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি মাঠ পর্যায়ে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া এবারে নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির, যিনি একাধিক আসন থেকে লড়ছেন। পাশাপাশি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী আবারও ভাঙড় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু দলীয় লড়াই নয়, এটি হয়ে উঠেছে ব্যক্তিত্ব, অভিজ্ঞতা, বিতর্ক এবং জনপ্রিয়তার এক বড় পরীক্ষা। প্রতিটি আসনে যেমন রয়েছে কড়া প্রতিদ্বন্দ্বিতা, তেমনি কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীদের লড়াই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এখন পুরো দৃষ্টি ৪ মের ভোট গণনার দিকে, যেখানে স্পষ্ট হবে কার ভাগ্যে জোটে জয় আর কে ছিটকে পড়েন রাজনৈতিক মঞ্চ থেকে।